অবশেষে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বসবেন সেনাপ্রধান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বিএনপির মহাসচিবের। এরপর আরো জানিয়ে দিচ্ছি, এমপি শিমুলের বাড়িতে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কি কোন জেলায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করেন। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে পদ নেয় এবছর 11 জানুয়ারি। এর আগে 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2014 সালে দশম সংসদ নির্বাচনে হয় একতরফা, সেখানে বিরোধী দলগুলোর অংশ নেয়নি এবং 2018 সালে একদল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। এই নির্বাচনের আগে রাতেই ব্যালট সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায়। আর চলিত বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবার প্রধানমন্ত্রী হন। তবে এই নির্বাচনও বিতর্কিত। এতেও প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিবন্ধকতায় আয়োজন করা হয়। এই নির্বাচনকে বিরোধী ডামি নির্বাচন বলে আখ্যা দেন। 6 মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভের মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছেড়েছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি শীঘ্রই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। আজ সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তিনি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে বিকেলে 4টার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিতে হবে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ এবং কার্যক্রম চলবে। এরপর সন্ধ্যায় আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান আলোচনায় বসবেন বলে জানানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা 6 ঘন্টা যাবৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। আইএসপিআর জানা হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য বন্ধ থাকবে। উল্লেখ, সোমবার দুপুর থেকে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। আজ সোমবার বিকেল 3:50 রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাপ্রধান বলেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। কোঠা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে যারা লুটপাট, হত্যা, নৈরাজ্য করেছেন তারা জীবন নিয়ে বেশ শঙ্কিত। বিকেল 4টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সদর দপ্তর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে জান্নাতি প্যালেসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় এমপি শিমুল ভাই সাগরের বাড়িতে আগুন দেয় জনতা।
সোমবার বিকেল ৩টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে মূল সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হয় ছাত্র জনতা। হাজার হাজার মানুষ অবস্থান নেয় শহরের কানাইখালী পুরাতন বাস স্টেশন এলাকায়। ছাত্র জনতা বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। অনেকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। সেনা সদস্যদের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায় ছাত্র জনতাকে। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন সর্বস্তরের জনগণ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আজ সোমবার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান প্রথম আলোকে জানান, বিএনপির মহাসচিব সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সেনা প্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছে বলে উল্লেখ করেন তিনি। দুপুরে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সেনানিবাসের বৈঠক করেন এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্তের কথা জানান এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জ্যেষ্ঠ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক, জামায়াতে ইসলামীর আমির খসরুর রহমান, গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসহিংস আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।